আপনাদের যে সংবিধান সংশোধন যে বিশেষ কমিটি হচ্ছে সেই কমিটিতে আপনারা শেষ পর্যন্ত যাচ্ছেন এবং কারা যাচ্ছে এরকম কোনো আলোচনা আপনাদের মধ্যে হয়েছে কিনা? আমি সংবাদ মাধ্যমের তরফে জেনেছি 12 জনের একটা কমিটির প্রস্তাব করা হয়েছে সরকার দলের পক্ষ থেকে। সেখানে বিরোধী দলকে জানানো হয়েছে, বিরোধী দল প্রাথমিক মন্তব্য করেছে যে আমরা সংস্কার চেয়েছিলাম, এই ধরনের সংশোধন চাইনি, আলাপ করে তারা জানাবেন বলেছেন। সম্ভবত আমার ধারণা যতটুকু, এটি হয়তো বা নেক্সট যে আলাপটি হবে সেই সেশনটি হবে সেখানে হবে, সম্ভবত বিরোধী জোট সেদিকে যাবেন না, কারণ জনগণ গণভোটের মধ্য দিয়ে রায় দিয়েছে সংস্কারের জন্য। তো সেখানে মেয়র সংশোধন যে অ্যামেন্ডমেন্ট, এটা টেকসই না, কারণ বেসিক স্ট্রাকচারে যখন পরিবর্তন আসবে সেটাকে আপনাকে গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ এইভাবে যেতে হবে, যেটি অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন বিএনপি সহ যে বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল তাদের মতৈক্যের মধ্যেই হয়েছে, এবং এই গণভোটে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি এর পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং স্পষ্ট এটিও বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে এটি পালন করব, কিন্তু অক্ষরে অক্ষরে পালন করার কোনো নমুনা আমরা আজ অবধি দেখতে পাচ্ছি না। এজন্যই কিন্তু আমরা সেই আগের প্রশ্নের মতো পরিবর্তন ওই নমুনাটা দেখার জন্যই তো যাওয়া উচিত আসলে এই বিশেষ কমিটিতে। না কেন, এটা জনগণ তো ডিসাইড করে দিয়েছে। যেমন আপা যখন বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ কিভাবে করেছে, জনগণ নিষিদ্ধ করেছে, তাদেরকে খেদিয়ে দিয়েছে। এবং যখন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি সংগঠিত হয়েছে, গণহত্যার মতো ঘটনা ঘটেছে, তখন এই দল কিভাবে রাজনীতি করে, বিএনপি সেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সে অধ্যাদেশটিকে আইনে পরিণত করলো। তো সেটি তো হয়েছে, সেটি জনগণ মিলে যখন একটা দেশ থেকে পৈশাচিক শক্তিকে বিতাড়ন করে, তখন এটা আওয়ামী রেজিমের সময় জামাতকে নিষিদ্ধ করার সাথে তুলনা করলে হবে না। এটা একটা ভুল অ্যানালজি আমি মনে করছি। আপনি আপনার বক্তব্য দিয়েছেন, কিন্তু আমি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম। জনধিকৃত দল, জনগণ তাকে উৎখাত করেছে, জনগণ তাকে নিষিদ্ধ করেছে। কিন্তু যে যুক্তিতে জামাত ইসলামকে নিষিদ্ধ করার কথা এসেছিল, যুক্তি তো একই, সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন? সেই আপনি জামাতকে যে যুক্তিতে কথা বলেছেন, তো সেই জামাত তো আওয়ামী আমলে অন্যান্য আমলে রাজনীতি করেছে, এবং যে আমরা ইতিহাসের সিলসিলা দেখেছি সেখান তো সেই উৎসেই জামাত রাজনীতি করেছে, তখন তো প্রশ্ন ওঠেনি। এবং এই প্রশ্নের উত্তর একইভাবে কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে চাইতে পারি যে যে জামাতের ব্যাপারে আপনারা গণহত্যা বা ৭১ বিতর্কিত ভূমিকার আলাপ করেন, তার সাথে 22 বছর জোট করেছেন কেন? তো সেই বৃহত্তর আলাপের মধ্য দিয়ে আমরা বলতে পারি যে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ, সেটি এক নয়, এবং একটা ভুল অ্যানালজির মধ্য দিয়ে আপনি বলেছেন জনগণ নিষিদ্ধ করেছে গণঅভ্যুত্থানের মধ্যে, বিপ্লবের মধ্যে সংবিধান পরিবর্তন হয়েছে। জনগণ সিদ্ধান্ত নেয় নাই? কোনটা? ৭১ এর সময় জনগণ সিদ্ধান্ত নেয় নাই জামাত রাজনীতি করবে কি করবে না, এই সিদ্ধান্ত জনগণের ছিল না? সেই প্রশ্নের উত্তর কিন্তু যদি জিয়াউর রহমান সাহেব বেঁচে থাকতেন তিনি ভালো দিতে পারতেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের সূচনা করতে গিয়ে জামাতকে কিন্তু আবার রাজনীতি করার সুযোগ দিয়েছেন, জামাতের সাথে তার দল জোট করেছেন। সেই প্রশ্নের উত্তর বিএনপি সবচেয়ে ভালো দিতে পারবে। এবং এটা আইনি কমন ল সিস্টেমে, আমি বলছি কমন ল সিস্টেমে আমরা নজির ধরে কথা বলি, আমি সেই নজির দিয়ে আপনাকে আপনি যে কথা বললেন, কথাতে নিজেই অ্যানালজি ভুল দিয়ে আপনি হঠাৎ করে আমি নজির দিয়ে বলছি, আমি কমন ল সিস্টেমে নজিরের বিষয়টা হচ্ছে যখন আপনি জনগণ শব্দটা ব্যবহার করছেন, মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা প্রাপ্তি মানেই তো জনগণের একটি রায়, যে পরাজিত শক্তি যারা তাদের যে হেরে যাওয়া সেই রায়